আসসালামু আলাইকুম। বলেন তো কি রান্না হচ্ছে? দেখতেই পাচ্ছেন এখানে অনেক স্পাইসি করে মসলা কষানোর পরে এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম। নিশ্চয়ই ভাবছেন যে ইলিশ মাছ ভুনা করা হবে? ব্যাপারটা সেটা না, একটু পরে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, রান্নাটা আমার মা করছিল। আর আমার মায়ের হাতের এই রান্নাটা একদম আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড বেস্ট, যদিও পৃথিবীর প্রত্যেকটা মায়ের হাতের রান্না অনেক স্পেশাল। যাই হোক, মসলার মধ্যে মাছগুলো ভুনা করার পরে এরপরে হচ্ছে বেশ খানিকটা পানি দিয়ে দেওয়া হয়েছে। মানে একটু গ্রেভিটা বেশি রাখা হচ্ছে। কারণ কি সেটা এই যে এখনই বলে দিচ্ছি। যাই হোক, এই যে দেখেন মানে বেশ খানিকটা পানি দেওয়ার পরে এরপরে একটু বেশ কিছুক্ষণ মানে জাল করা হবে। এরপর অন্য একটি হাঁড়িতে হচ্ছে এখানে সমস্ত বাটা মসলা, গুঁড়া মসলা দিয়ে এরপর পোলার চাল দেওয়া হয়েছে। মানে সোজা কথায় খিচুড়ি রান্না করা হবে। আমি জানি আপনারা অনেকেই বুঝে গেছেন রান্নাটা কি। তো খিচুড়িটা যখন অলমোস্ট প্রায় 70% এর মতো হয়ে যাবে, এরপর মাঝে হচ্ছে খিচুড়িটাকে একটু সাইড করে এরপরে মাঝে হচ্ছে ইলিশ মাছ আর গ্রেভি দিয়ে আবার ওপরে খিচুড়ি দিয়ে মাছটাকে ঢেকে দেওয়া হবে। তার মানে আজকে রান্না হচ্ছে ইলিশ পাতুরি, ইলিশ খিচুড়ি, যে নামে চিনেন ভাই, নাম দিয়ে কি যায় আসে, খাবারের টেস্টই হচ্ছে আসল কথা। তো এই রান্নাটা আপনারা কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।